আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো এবার কিন্তু এপ্রিলে নয়, এবার কিন্তু মার্চের ৭ তারিখ থেকেই আপনাদের যুব সেতু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তো এই টাকা কারা, কারা পাবে সম্পূর্ণ কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিল যে এই টাকা যদি আপনাদের কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান, এই সমস্ত প্রকল্পে যদি টাকা পান তাহলে কিন্তু একেবারে এই যুব সেতু প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। কিন্তু তিনি কিন্তু আগেই বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু এরকম স্কিমে যদি টাকা পায়ে থাকেন তাহলে কিন্তু এই যুব সেতু প্রকল্পটায় কিন্তু ১,৫০০ টাকা কিন্তু এই প্রতি মাসে পাবেন না। তো যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। যারা কৃষক তাদের আমরা টাকা দিই ১০,০০০ টাকা করে। যাদের ১ একরের বেশি জমি আছে, যাদের ১ কাঠাও জমি আছে তারাও ৪,০০০ টাকা করে পায়। কিন্তু ভাগ চাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা ৪,০০০ টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুব সাথী ২১ থেকে ৪০ যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম ১ এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল যে যারা অন্য কোনো স্কিমে টাকা পাবেন তারা কিন্তু এই যুব সেতু প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। আজকে ৮ তারিখ কিন্তু এই যুব সেতু প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেল। আমি কিন্তু অন স্ক্রিনে আমি প্রমাণ সহ আজকে দেখিয়ে দিব। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসএমএসটা এসে গেছে কিন্তু, অর্থাৎ কিন্তু ৮ তারিখ ৩ মাস ২০২৬, অর্থাৎ কিন্তু আজকে কিন্তু এই এসএমএসটা চলে আসলো যে ডিয়ার কাস্টমার নং আপনাদের হ্যাজ বিন ক্রেডিট বয় অফ। দেখুন এনে কিন্তু ১,৫০০ টাকা কিন্তু একেবারে সকাল সকাল আপনাদের স্টেট ব্যাঙ্কে কিন্তু ঢুকে গেছে। তো আমি কিন্তু প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দিলাম। আপনারা যারা এখন টাকা পাননি তারা কিন্তু ধৈর্য ধরুন, এটাই কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে আমি কেন বলছি, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল রাখবেন।